তো পিএম কিষাণের 17তম কিস্তি দেওয়ার যে তারিখ সেটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে 18 জুন 2024 এবং এই 18 তারিখে প্রায় 9.3 কোটি কৃষক ভাইদের তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তবে ওয়েবসাইটে কিন্তু এখনও কিছু আপডেট করা হয়নি। এখানে যে 16তম কিস্তির ডেটটি সেটি কিন্তু আপডেট রয়েছে, এটি মেনটেন্যান্স চলছে। 17তম কিস্তির ডেটটিও কিন্তু এখানে ইতিমধ্যে আপডেট হয়ে যাবে। তো আমি আপনাদের ডেটটি এর আগেও দেখিয়েছিলাম যে জুনের 18 তারিখে 17তম কিস্তির টাকা আসতে চলেছে। তবে কিছু কিছু বিষয় আপনাকে দেখে রাখতে হবে পিএম কিষাণের 17তম কিস্তি পাওয়ার আগে। সেগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার 17তম কিস্তির টাকা ঢুকবে, নইলে কিন্তু ঢুকবে না। তো আপনাকে সবার প্রথমে নিজের স্ট্যাটাসটি চেক করতে হবে। সেটি দেখার জন্য আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে pmkishan.gov.in। আপাতত এই ওয়েবসাইটটি মেনটেন্যান্স চলছে, তো আপনারা মাঝে মধ্যে ট্রাই করবেন, হয়তো মাঝে মধ্যে নাও খুলতে পারে। তো মেনটেন্যান্স চলছে ওয়েবসাইটটি, তো আমি তাও আপনাদের দেখাচ্ছি। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে নো ইয়োর স্ট্যাটাস এটা বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন দেবো, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। এখানে আমরা ক্লিক করে দেবো এবং এখানে আপনাকে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। আপনার কাছে যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা না থাকে তো সেই ক্ষেত্রে ওপরে দেখুন বলা রয়েছে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তা আমাদের যেহেতু জানা নেই আমরা উপরটাতে ক্লিক করে দেবো। এখানে দুটো অপশান রয়েছে, সার্চ বাই মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার। তো আপনারা যদি মোবাইল নাম্বার জানা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, মানে পিএম কিষাণে যেই মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেটি আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে, তারপরে গেট মোবাইল অপশানে ক্লিক করতে হবে। অথবা আপনার যদি মোবাইল নাম্বার জানা না থাকে, আপনি পিএম কিষাণে কোন মোবাইল নাম্বার দিয়েছিলেন, তো সেই ক্ষেত্রে আপনি আধারে ক্লিক করে দেবেন এবং আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে এবং গেট মোবাইল অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিতে সাবমিট করার সাথে সাথে যে পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি দেখে দেবে। তো আমরা মোবাইল থেকে করে দেখছি, যেহেতু আমাদের মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে এবং আমাদের জানা রয়েছে যে আমরা কোন মোবাইল নাম্বার দিয়েছিলাম পিএম কিষাণে, তো আমরা মোবাইল নাম্বার হিসেবে দেখে নেব। এখানে আমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবো এবং এই ক্যাপচার কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। সাথে সাথে গেট মোবাইল অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখুন মেসেজ চলে এসছে, ওটিপি হ্যাজ বিন সেট ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আমাদের মোবাইল নাম্বার ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেবো এবং গেট ডিটেলস অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখুন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বারটি চলে এসেছে এবং সাথেই ফার্মারের নামটি দেখাচ্ছে। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে কোথাও নোট করে রাখতে হবে বা কপি করে রেখে দিতে হবে। তারপর আমরা ব্যাক অপশানে চলে যাব এবং পুনরায় আমরা নিচে চলে আসবো এবং নো ইয়োর স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবো এবং পিএম কিষাণের রেজিস্ট্রেশন নাম্বারটি সেটিকে আমরা এখানে বসিয়ে দেবো এবং এই ক্যাপচার কোডটি আমরা এখানে বসিয়ে দেবো। তারপরে গেট ওটিপি অপশান ক্লিক করব। সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে এবং গেট ডাটা অপশান ক্লিক করতে হবে এবং এখানে আপনার টোটাল তথ্য দেখে দেবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে, তারই সঙ্গে আপনি কত তারিখে পিএম কিষাণে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেটটি দেখাবে। আপনার নাম লেখা থাকবে, তারই সঙ্গে আপনার বাবার অথবা গার্জেনের নাম লেখা থাকবে, অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আপনার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে। আপনি চাইলে এখান থেকে কোনো ডিটেলস আপডেটও করতে পারেন। দেখুন আপডেট ইউর ডিটেলস বলা রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপডেট করে নিতে পারেন। এবারে যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস বলা রয়েছে, এই কর্নারে তীর চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমরা ক্লিক করে দেবো এবং এখানে দেখুন এই যে তিনটি অপশান দেখতে পাচ্ছেন, ল্যান্ড সিডিং ইয়েস, ইকেওয়াইসি ইয়েস, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটিং স্ট্যাটাস ইয়েস। তো এখানে আপনাকে এই তিনটি অপশন অবশ্যই ইয়েস থাকতে হবে। যদি এই তিনটি অপশন ইয়েস থাকে তাহলেই কিন্তু আপনারা পিএম কিষাণের যে 17তম কিস্তির টাকা সেটি কিন্তু পাবেন। আর যদি এটি ইয়েস না থাকে, কোনোটি যদি নো থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে সেটি অতি শীঘ্রই কমপ্লিট করতে হবে। ধরুন আপনার যদি ল্যান্ড সিডিং নো থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে নিজের জমির তথ্য আপডেট করতে হবে। সেটি আপনারা কোথা থেকে আপডেট করবেন, আপনারা নিজেদের নিকটবর্তী যে এগ্রিকালচার অফিস রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা সেখান থেকে আপডেট করে নিতে পারেন। এবং ইকেওয়াইসি যদি আপনার নো থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে ইকেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। ইকেওয়াইসি আপনি দুইভাবে করতে পারেন। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, তো সেই ক্ষেত্রে আপনি আধার ওটিপির মাধ্যমে নিজের কেওয়াইসিটি কমপ্লিট করতে পারেন অথবা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেন। এবং তারপর অপশন দেখুন বলা রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, মানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যদি ডিবিটি অন না থাকে, তো সেই ক্ষেত্রে এই অপশানটি কিন্তু নো থাকবে। আর যদি এটি নো থাকে তাহলে কিন্তু আপনার পিএম কিষাণের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তা আপনাকে অতি শীঘ্রই ডিবিটিটি অন করাতে হবে আপনার অ্যাকাউন্টে। এবং আপনি যদি জানতে চান যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি অন রয়েছে, সেটি আমরা দেখাতে চলেছি, আপনি কীভাবে চেক করবেন।
এবং তার নিচে দেখুন বলা হচ্ছে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে আপনি ক্লিক করে দেবেন এবং আপনার লাস্ট যে পেমেন্টটি দেওয়া হচ্ছে সেটি কোন ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে সেটি এখানে লেখা থাকবে। একই সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারের লাস্টে 4টি সংখ্যা থাকবে এবং কত তারিখে ক্রেডিট হয়েছে সেই ডেটটিও এখানে দেওয়া থাকবে। তো দেখুন যেহেতু 16 নম্বর কিস্তি দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসে, তো ক্রেডিট অন ফেব্রুয়ারি ডেট দেওয়া রয়েছে এবং ইউটিআর নাম্বার দেওয়া থাকবে। তো এভাবে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের বলি যে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের ডিবিটির মাধ্যমে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। সেটি চেক করার জন্য আপনাকে মাই আধারের পেজটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আমি ভিডিওর ডিসক্রিপশনে আপনি সেখান থেকেও চলে আসতে পারেন, অথবা গুগল সার্চ অপশানে লিখবেন myaadhar.uidi.gov.in, সাথে সাথেই এই পেজটি খুলে যাবে এবং সবার প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ওয়েলকাম টু মাই আধারের এখানে এই যে আঙ্গুলের ছাপটা নিচে দেখুন লগ ইন বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসাতে হবে। তারপরে লগ ইন উইথ ওটিপি অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই এন্টার ওটিপি বক্সে বসাতে হবে। তারপরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমাদের যেহেতু ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটি বসিয়ে দেবো এবং আমাদের সামনে আধারের ড্যাশবোর্ডটি চলে আসবে। এখান থেকে আপনারা আধারের যাবতীয় সব কাজ করতে পারবেন। এবং দেখুন এখানে ডকুমেন্টস আপডেটের লাস্ট ডেট বলা রয়েছে 14/6/24। তো আপনারা যদি এখনও আপডেট না করে থাকেন তো সেই ক্ষেত্রে অতি শীঘ্রই আপডেটটি করে নেবেন। তো এবার বলি আপনাদের যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনাদের ডিবিটি কোন ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে, মানে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে যেটাতে পিএম কিষাণের টাকা ঢুকবে। তো সেটি দেখার জন্য নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এই যে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং এখানে দেখুন লেখা রয়েছে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তো আমার কিন্তু আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে এবং আমার ডিবিটিটি অন রয়েছে। তো কোনটি ব্যাংকে ডিবিটি অন রয়েছে সেটি এখানে দেখাবে। আপনাদের যদি 2টো অথবা 3টি সেভিংস অ্যাকাউন্ট থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার পিএম কিষাণের টাকা কোন ব্যাংকের অ্যাকাউন্ট ঢুকবে। আপনারা এইভাবে বুঝে নিতে পারেন যে আপনাদের এখানে যেই ব্যাংকের অ্যাকাউন্টটি দেখাবে সেটাতেই কিন্তু আপনাদের গ্যাসের টাকা বলুন বা পিএম কিষাণের টাকা বলুন অথবা যে কোনো সরকারি সাবসিডির টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। তো আপনারা এখান থেকে চেক করে নেন যে আপনাদের এখানে কোন ব্যাংকের অ্যাকাউন্ট দেখাচ্ছে। এই ব্যাংকে আপনাদের পিএম কিষাণের 17তম কিস্তির টাকা এই 800 তারিখে ঢুকতে চলেছে। তা আপনারা যদি আপডেট না করে থাকেন নিজেদের ডিবিটিতে তো অতি শীঘ্রই আপডেটটি করে নেবেন। এবং আপনাদের যদি কেওয়াইসি পেন্ডিং থাকে বা কেওয়াইসি কমপ্লিট না থাকে তো অতি শীঘ্রই আপনাকে নিজের কেওয়াইসিটি কমপ্লিট করতে হবে। কেওয়াইসি যদি ইনকমপ্লিট থাকে তা আপনারা 17তম কিস্তির টাকা তো পাবেনই না। তো আমি আপনাদের বললাম যে আপনারা দুইভাবে কেওয়াইসি করতে পারেন। তো আপনাদের যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো আপনারা কীভাবে কেওয়াইসি করবেন এই প্রসেসটা আমি কিছুটা আপনাদের বলে দিচ্ছি। তো সবার প্রথমে আপনারা ওয়েবসাইটটি খুলে নেবেন এবং নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন উপরে বলা রয়েছে ই কেওয়াইসি, অথবা নিচের দিকে চলে আসবেন। এখানেও দেখুন এই যে ফার্মার্স কর্নারে ই কেওয়াইসি বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটি আপনাকে বসাতে হবে। তারপরে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে যে এই মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি আপনাকে দিতে হবে। সেটি দেওয়ার ঘর খুলে যাবে। তারপরে আপনাকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে, সেটি বসিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার কেওয়াইসিটি কমপ্লিট হয়ে যাবে। ছোট্ট একটি প্রসেস, তো আপনারা অতি শীঘ্রই কেওয়াইসিটি কমপ্লিট করে নেবেন যাদের যাদের কেওয়াইসি কমপ্লিট নেই। অথবা আপনার যদি আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে নিজেদের কেওয়াইসিটি কমপ্লিট করতে পারেন। কেওয়াইসিটি কমপ্লিট করলেই অতি শীঘ্রই আপনারা পিএম কিষাণের 17তম কিস্তির টাকা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটির মাধ্যমে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা নিজেদের টাকাটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এইটুকুই আপডেট ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে পরে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।